নিজেও কথা বলেছি। তো তার নাম নিলে তো আবার স্ট্রাইক আসে, ফেসবুক সোশ্যাল মিডিয়ায় স্ট্রাইক আসে। সো সো এই বিষয়গুলো বলতে স্পর্শকাতর লাগে। হ্যাঁ, তো মামুনুল হককে যেরকম অনেক মানুষ পছন্দ করে, ভালোবাসে, বিভিন্ন নেতিবাচক কারণে তাকে অনেক মানুষ অপছন্দও করে। হ্যাঁ, কেউ কেউ অনেক চিৎকার চেঁচামেচির বক্তব্য পছন্দ করে, আবার কেউ শান্ত বক্তব্য পছন্দ করে। এরকম গ্রহণযোগ্যতা অগ্রহণযোগ্যতা সবই আছে। জামাতের আমির যেটা বলছে, তাদের তাদের গোলাম পরোয়ারও চিল্লায় চিল্লায় বক্তব্য দেয়। তো চিল্লালেই মহান হওয়া যায় কিনা নাকি বলেন? হ্যাঁ, যেটা বলছে তার ব্যক্তিগত বক্তব্য, তারা তো বলবেই। হ্যাঁ, তারা মামুনুল হককে তো ঠকিয়েছে জামাতে ইসলাম। তারা রিক্সা মার্কায় ব্যালটে, পোস্টাল ব্যালটে ভোট না দিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিচ্ছে। কেন? শয়তান এটা কেন করছে? তারা নিজেরাই হারানোর ব্যবস্থা করছে। তো এগুলো দায় কে নেবে বলেন? কথা বলার সময় মেলা বলা যায়। আরেকটা একদম আপনি যেটা বলতে চাচ্ছিলেন, জামাতের আমিরের যে ছেলে, মানে সেই সম্পর্কে আপনি একটা মানে বক্তব্য অথবা একটা লেখা লিখেছিলেন যে জঙ্গি টাইপের এরকম কিছু। তো সেই বিষয়টা নিয়ে একটু জি,